আচ্ছা, আমার মতো কারা কারা আছেন বলুন তো, যারা সব সময় টেস্টটাকেই প্রায়োরিটিতে রাখেন খাবার চুজ করার জন্য। এই টেস্ট কি খাবারের মধ্যে যদি আমরা হেলদিটাও পেয়ে যাই, তাহলে তো আর কথাই হয় না। ক্যাপসিকাম কিন্তু অনেকেরই খুব একটা পছন্দ হয় না, কিন্তু তার মধ্যে আছে অসংখ্য হেলথ বেনিফিটস। এর মধ্যে থাকে ভিটামিন সি, এ এবং বিটা ক্যারোটিন, এবং খুব কম ক্যালোরি, যার কারণে এটা ওয়েট লসকেও খুব একটা হেল্প করে। এবং এটা কোলেস্টেরল কমাতে, মেটাবলিজম বাড়াতে, পাশাপাশি হৃদরোগ, হাঁপানি, ছানি প্রতিরোধের হিসেবে কাজ করে। শিল্পীর শিল্পতে আপনাদের স্বাগত জানাই। চলুন আজকের রেসিপিটা আমরা ক্যাপসিকাম দিয়ে সেরে ফেলি। আজকের রেসিপিতে নিয়ে নিয়েছি আমরা কয়েকটা কারি পাতা, দুটো স্টার নিলেই হবে, তিনটে মতো ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, আর কিছুটা পরিমাণ কাঁচা বাদাম, আর 3 থেকে 4 চামচ মতো টক দই। প্রথমে আমি এই ক্যাপসিকাম গুলোকে একটু মোটা মোটা করে, একটু লম্বা লম্বা করে কেটে নেব। ঠিক এইভাবেই লম্বা লম্বা করে কেটে নেবেন। এটাকে কিন্তু কিউব করে বা কুচি করে কাটবেন না, একটু লম্বা লম্বা করে কাটবেন, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। আমি এইভাবে 3টে গোটা ক্যাপসিকামকে কেটে নিয়েছি। আর এখানে যে কাঁচা বাদামটা আমি নিয়েছিলাম, সেই বাদামটাকে একটু হামানদিস্তায় ক্রাশ করে নেবো। একটু বড় বড় রেখে ক্রাশ করবে, যাতে এটা খাবারের মধ্যে একটা আলাদা টেস্ট এনে দেবে। এবার চলুন বাকি কাজটা সেরে ফেলা যাক। এবার ফ্রাইং প্যানে 1 চা চামচ মতো সাদা তেল দিয়ে, বা আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন, তেলটাকে একটু গরম হতে দেবো। এর মধ্যে আগে থেকে যে পেঁয়াজটা আমরা কুচি করে রেখেছিলাম, একটা বড় পেঁয়াজ, সেই পেঁয়াজটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলেই তার মধ্যে আমরা যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটা আমরা মিলিয়ে দেব। এবার এটাকে একটু ঢাকা দিয়ে, যেহেতু আমরা তেলটা খুব কম পরিমাণ ব্যবহার করেছি, সেই কারণে একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব। এবার এটা একটু হালকা কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে 1 মুঠো পরিমাণ কাসুরি মেথি নিয়ে আমরা ভালো করে মিক্স করে দেব। তার সাথে যাবে 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেলে দেখুন কালারটা পরিবর্তন হয়ে গেছে। এবার এটাকে সাইড করে দেবো। সেই সেম প্যানে 1 চা চামচ মতো আবার তেল নেব। এই পুরো রান্নাটায় আমরা 2 চামচ মতো তেলের ব্যবহার করেছি। এবং এই তেলের মধ্যে যাবে, তেলটা গরম হয়ে গেলে যাবে 1 চা চামচ মতো গোটা জিরে, 4 থেকে 5টা গোটা গোলমরিচ, আর কিছুটা সাদা তিল, 1 চামচ মতো। এটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার দেখবেন একটা সুন্দর গন্ধ আসছে। সেই গন্ধটা উঠে গেলে তারপর তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে 2 চামচ মতো রসুন বাটা। এবার এটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আগে থেকে যে কারি পাতাগুলো রেখেছিলাম, সেই কারি পাতাটা মিশিয়ে দেবো। আচ্ছা, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, এরকম চটজলদি হেলদি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এবার এগুলো ভাজা ভাজা হয়ে এলে আগে থেকে যে ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। তারপর যাচ্ছে কিছু বেসিক মশলা, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ নুন দিয়ে এবার যেই বাদামটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম, সেই বাদামের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এই পর্যায়ে দেখুন নাড়াচাড়া করে এলে দেখুন নিচে কিন্তু কিছু লাগেনি। কাজেই আপনারা তেলটা যদি কম ব্যবহার করেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। আপনারা যদি 1 চামচের থেকেও কম তেলে করতে চান, সেক্ষেত্রেও করতে পারেন। আমার রান্নাটা অলমোস্ট রেডি। এরপর এর মধ্যে আমরা যে টক দইটা নিয়েছিলাম, সেই টক দইটা এর মধ্যে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। ব্যাস, তাহলেই কি আপনার রান্না অলমোস্ট রেডি। কি দেখতে খুব সুন্দর হচ্ছে না? আচ্ছা, আপনারা কিন্তু খেয়ে জানাবেন আমাকে রান্নাটা কেমন লাগলো। ব্যাস, এবার নামিয়ে নিলেই রুটি বা গরম গরম ভাত বা পরোটার সাথে সার্ভ করুন আপনাদের শিমলা মির্চের তরকারি।